আসসালামু আলাইকুম। আজকে তোমাদের রাবি সি ইউনিটের ভর্তি পরীক্ষা। তো রাবি সি ইউনিটের ভর্তি পরীক্ষার আগে, ভর্তি পরীক্ষার সময় এবং ভর্তি পরীক্ষার পরে তোমাদের কি কি করণীয় ছোট্ট করে তোমাদেরকে গাইডলাইন দিব। এবং আমার কথাগুলো শুনলে তুমি পরীক্ষার হল থেকে বের হয়ে এটা বলতে বাধ্য হবা যে ভাইয়ার কথাগুলো অনেক কাজে লাগছিল। ফার্স্টে আসো, পরীক্ষার আগে তুমি আসলে কি করবা কি করবা না। তোমরা এতদিন অনেকগুলা পরীক্ষা দিয়ে আসছো, ম্যাক্সিমাম পরীক্ষায় তোমরা আসলে চান্স পাও না একটা মাত্র কারণে, পরীক্ষার হলে তুমি টেনশন নিয়ে ঢুকো। মাথা ভর্তি তোমার টেনশন থাকে, তোমার পড়াশোনা কই জায়গা নিবে বলো? মাথা ভর্তি তোমার টেনশন থাকে। তো আল্লাহর হস্তে ভাই, এই পরীক্ষায় কোনো প্রকার টেনশন নিয়ে ঢুকিস না, দয়া করে। তোরা কোনো টেনশন নিবি না ভাই। যতটুকু তুমি পড়ছো, যতটুকু তোমার পড়া আছে, তোমার হইতে পারে 50% তুমি পড়াশোনা করে গেছো। তুমি জাস্ট এইটুক মাথায় রাখবা যে আমি 50%-এর জন্য আমি অ্যান্সার করে আসতে পারি। আমার এখানে এত টেনশন নেওয়ার কিচ্ছু নাই। পরীক্ষার খারাপ হইলে, পরীক্ষায় চান্স না পাইলে কি হবে না হবে এটা পরের বিষয়। আমার সামনে অনেক অপশন আছে। আমি আল্লাহর রহমতে যতটুকু পড়ছি আমি ততটুকু দিব ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। জাস্ট আল্লাহর উপর ভরসা রাখবা, সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে তুমি জাস্ট কোনো চিন্তা ছাড়া পরীক্ষার হলে ঢুকবা। এটা হচ্ছে প্রথম কথা। পরের শিফটে এক্সামে, মানে আগের শিফটে এক্সামের কোশ্চেন কি ছিল, কি হবে না হবে, এগুলো নিয়ে কোনো প্রকার মাতামাতি করবে না। একদম নিশ্চিন্তে পরীক্ষার হলে ঢুকবা। তুমি জাস্ট তোমার পড়াটা নিয়ে যাবে, আর কোনো কিছু নিবে না। আর পরীক্ষার হলে যে 80টা প্রশ্ন থাকবে, এই 80টা প্রশ্নের দিকে ফোকাস রাখবা। সাইডে আর পরীক্ষার হলের বাইরে কি হচ্ছে না হচ্ছে, কল্পনা জগতে কি হচ্ছে না হচ্ছে, এইসব নিয়ে কোনো প্রকার টেনশন রাখবা না। তাইলে দেখবা তোমার পরীক্ষাটা যথেষ্ট পরিমাণে ভালো হচ্ছে। সেকেন্ড যে জিনিসটা, পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেটা টিচাররা জানে, আমিও জানি না, তুমিও জানো না, কেউই জানে না। সহজও হইতে পারে, কঠিনও হইতে পারে। আলটিমেটলি কোশ্চেন সহজ হলে কাটমার্ক বাড়ে, কোশ্চেন কঠিন হলে কাটমার্ক কমে। এটা বারবার বলে আসতেছি, আবার বলতেছি। কোশ্চেন কঠিন হইলে যদি কোনো প্রকার মানে অনিয়ম না হয়, তাহলে কাটমার্ক মাস্ট এখানে কমবে। তার মানে প্রশ্ন যেমনই হোক, তোমার কাজ হচ্ছে তুমি যা পারো, যতটুকু পারো ততটুকু দাগাবা। প্রশ্ন কঠিন হইলে দয়া করে তুমি কোনোভাবে ভয় পাবা না। এগ্রির এক্সামে দেখো নাই কোশ্চেন কঠিন হয়েছিল, কাটমার্ক কি কমছে না? এগ্রির এক্সামে এমন হয় 69-70-এ চান্স হয়। আর এবার কি হয়েছে, 51.25 চান্স হয়েছে। কেন? কোশ্চেনটা ইজি হয়েছে ভাই। তাহলে রাবির ক্ষেত্রে সেম জিনিস। কোশ্চেন যদি কঠিন হয়, এই কঠিন কোশ্চেন দেখে জীবনেও ভয় পাবা না। তুমি জাস্ট চিন্তা করবা আমি যেগুলো পারি আমি ইনশাল্লাহ সেগুলো দাগায় দিয়ে চলে আসবো। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা অন্য এক্সামে যেটা করো, অনেক বেশি তাড়াহুড়া করো যে 100টা কোশ্চেন আমাকে 60 মিনিটের মধ্যে দাগাইতে হবে। বাট রাবির এক্সামের ক্ষেত্রে মনে রাখবা, তোমার কিন্তু 80টা প্রশ্ন তোমার 60 সেকেন্ডে দাগাইতে হবে। সো সময় কিন্তু অন্যগুলোর থেকে বেশি থাকে। সো কোনো প্রশ্ন নিয়ে কোনো প্রকার তাড়াহুড়া করবে না, যথেষ্ট পরিমাণে চিন্তা ভাবনা করে অ্যান্সার করবা। আর এইটা মাথার মধ্যে নিয়ে যাবা যে রাবির কোশ্চেন বরাবরই ট্রিকি কোশ্চেন হয়। আমি তোমাদেরকে কেমিস্ট্রি কোশ্চেন ম্যারাথনে সলভ করাইছি, তুমি খেয়াল করে দেখছো কি পরিমাণে ট্রিকি কোশ্চেন ছিল। আমি এর আগে অন্য কোনো ভার্সিটির জন্য এত ট্রিকি কোশ্চেন আমি দেখি নাই। রাবিতে যে পরিমাণে ট্রিকি প্রশ্ন তোমাদের হয়, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা আমার পূর্বের ম্যারাথনটা করছো, বায়োলজি, কেমিস্ট্রি, আইসিডি সবকিছু ম্যারাথন আমার দেওয়া ছিল আলহামদুলিল্লাহ। তো ওই ম্যারাথন গুলো যারা করছো তারা বুঝতে পারছো যে রাবিতে যথেষ্ট কনসেপচুয়াল কোশ্চেন হয়। তো এতটুকু মেন্টালিটি নিয়ে যাবা যে কোশ্চেন একটু ট্রিকি টাইপেরই হবে, এবং সেটা তোমাকে কিভাবে ম্যানেজ করতে হবে। তোমার আলটিমেটলি এখানে ধরো তুমি যদি 80টা প্রশ্নের মধ্যে 50টা কারেক্ট করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে, ইনশাল্লাহ তুমি চান্স পাবা। সো ওই মেন্টালিটি নিয়ে ঢুকবা, প্রশ্ন ট্রিকি হইতে পারে এবং সেই অনুপাতে তোমাকে দাগাইতে হবে। আর নেগেটিভের ক্ষেত্রে যেটা বলবো, অন্য ভার্সিটির ক্ষেত্রে যেভাবে একদম নেগেটিভটা তুমি একদম স্ট্রিক্টলি নেগেটিভটা থেকে দূরে থাকো, এইবারও চেষ্টা করবা নেগেটিভ থেকে দূরে থাকার। হয়তোবা এখানে তোমার নেগেটিভটা থেকে বেশি কি, মানে একটা প্রশ্নের জন্য 1.25 মার্ক। তবে এরকম যদি হয় একটু কনফিউজিং কোশ্চেন, বেশি কনফিউজিং না, সেক্ষেত্রে তুমি চিন্তা ভাবনা করে দাগাইতে পারো, যেহেতু পার কোশ্চেন 1.25 মার্ক। বাট খুব বেশি একদমই পারি না, আন্দাজে দাগাই দিয়ে চলে আসলাম, ওই কাজ জীবনও করতে যাবে না। ওকে, নেগেটিভ চেষ্টা করবা কম খাওয়ার, মোটামুটি চিন্তা ভাবনা করে দাগাবা। যেহেতু অন্য এক্সামের চেয়ে এটাতে বেশি সময় তুমি পাচ্ছ, ইনশাল্লাহ তোমার ভালো একটা চান্স হবে। এবং কনফিডেন্স রাখবা ভাই, কনফিডেন্স রাখবা যে আমার যাই হবে। আমি শুধু এই কয়েকদিন বা এই সময়টা ধরে যা প্রিপারেশন নিছি, আমি ততটুকু ইনশাল্লাহ আমি দিয়ে আসবো। বাকিটা আমার আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহ যেখানে ভাগ্যে রাখছে আমার সেখানে হবে ইনশাল্লাহ। এবং তোমরা ভালো এক্সাম দিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা যারা আমাদের শিক্ষার্থী আছো, আশা রাখি তোমরা একদম বেস্ট একটা এক্সাম ইনশাল্লাহ দিয়ে আসবা এবং খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে এক্সাম দিবা, আল্লাহ ভরসা। ঠিক আছে, কোনো প্রকার ভয় পাবা না, একদম ভয় পাবা না। ভয় পাইলে কিন্তু খবর আছে, কোনো প্রকার ভয় নাই। ডিরেক্ট এক্সাম হলে যাবা, পরীক্ষা দিবা, শেষ। কোশ্চেন যেমনই হোক, সহজ হইলে সহজগুলাই দাগাবা, কঠিন হইলেও সহজগুলো দাগাবা। মুদ্রা কথা, যা পারো তা দাগাবা, উল্টাপাল্টা করার কিচ্ছু নেই। তাইলে দেখবো চান্স হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। একটা ভালো একটা এক্সাম দাও। আসসালামু আলাইকুম।